তোমরাই দেখে বলো তো এটা কি কোনো বিয়েবাড়ি মনে হচ্ছে নাকি কোনো মেলা মনে হচ্ছে। 16,000 লোকের সমাবেশ। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আমি নিজেই বুঝতে পারছিলাম না যেটা কোনো বিয়েবাড়ি নাকি মেলা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ডেট ছিল মার্চের 8 তারিখ, আর আমরা একটা নতুন লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। লোকেশনটা ছিল নানুর বালিগুনি বলে একটা জায়গা, যেখানে আমার একটা রিসেপশনের কাজ ছিল, আর সেটার উদ্দেশ্যেই আমি আমার চাঙ্গো পাঙ্গো নিয়ে বেরিয়ে গেছি। তো যথারীতি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, আর সেখানে গিয়ে সব জায়গায় যেটা হয় সেটাই এখানে হয়েছিল। আমাদের যাওয়ার পরেও আমরা দেখি যে ব্রাইডের কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি, তো আমরা আমাদের ওয়েটিং রুমে বসেছিলাম। আর সেই ফাঁকে পায়েল ছাদে গিয়ে পুরো ভিউটা রেকর্ড করে নিয়েছে। এটা হচ্ছে একটা রাইস মিল, সেটার মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করা হয়েছিল বিয়ের টোটাল সব কিছুই। আর এই যে এই জায়গাগুলো আমরা বসেছিলাম বলে পায়েল বোর হচ্ছিলো, তাই ভিডিও করতে গিয়েছে। আর গিয়ে তখনও দেখে যে তখনও কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি, মানে আমাদের টাইম ছিল 2টো থেকে। তো সেই জায়গায় আমরা বসেছি হচ্ছে 4:30 পরে বসেছি, আর 4:30 পরে বসেছি, কিন্তু আমাদেরকে রেডি করতে হয়েছে 6:30টার মধ্যে। মানে এটা প্রথম থেকেই বলা ছিল যে 6:30টার মধ্যে রেডি করতে হবে। তো যাই হোক, তড়িঘড়ি করে পুরো রেডি করেছি, আর সেই ফাঁকে তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখিয়ে নিলাম, কারণ আমার নিজেরও খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বহুত ভারী, বহুত ভারী। ক্যান গুলো ওপেন যখন করবো না তখন আরো খুলে যাবে। হ্যাঁ, ক্যান ওপেন করতে হয়। আমার ব্রাইডের মুখ দেখে বুঝতেই পারছো অলরেডি যে কতটা ক্লান্ত হয়ে আছে। সমানে 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, সকাল বিকাল, ও সকাল বিকাল দুবেলা করে মেকআপ করছে। তো লাস্ট দিন, সেই দিন তো আমার মানে আমাকে বলছিল যে আমি যতটা তুমি তাড়াতাড়ি পারবে করে দাও, না হলে আমি আর বসে থাকতে পারবো না। তো আজকে আমার বুকিং ছিল এয়ার ব্রাশের, আর 2 ঘন্টার মধ্যে মনে হয় আমাকে কমপ্লিট করতে হয়েছে, কারণ একদম 6:30টায় ওকে ছাড়তে হয়েছে। 4টের পরে থেকে বসে তারপর 6:30টায় ছেড়েছি, মানে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি কাজ করেছি। তো আজকের আমার ব্রাইডের কোনো নিজের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ও পুরোটাই আমার ওপরে একদম চোখ বন্ধ করে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ও লেন্স পরার কথা ছিল, সেটা আনফর্চুনেটলি পরানো হয়নি, কারণ বিয়ের দিন লেন্স পরে ওর চোখের মধ্যে ইরিটেশন হচ্ছিল, আর চোখটা লালও হয়ে গিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা। তো সেই জন্য আমি লেন্সটা স্কিপ করে দিয়েছিলাম। আর আর কোনো রিকোয়ারমেন্ট ওর ছিল না। চুলটাও আমি আমার মতো করেছি, শুধু বলেছিল যে একদম সাটেলড একটা কিছু করবে, একদম লাউড কিছু করবে না, কারণ লেহেঙ্গাটা এমনিতেই হেভি। তো সেটাই মেনটেন করে আমি মেকআপটা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দেখো মেকআপটা কেমন হয়েছে সেটাও জানিও। আর আমার ব্রাইড তো এমনিতেই মিষ্টি, তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সবাই জানিও যে কেমন লাগছে, আর শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যারা চাইছো আপকামিং ব্রাইডাল সিজনে আমার থেকে মেকওভার নিতে, তো তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট আমাকে কল করে নিজেদের স্লট বুক করো, কারণ সব স্লট কিন্তু বুক হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তো আশা করি সবার খুব ভালো লাগবে, আর দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।